আচ্ছা, একবার ভাবুন তো, আপনার পাড়ায় এমন একজন মানুষ আছে যাকে সবাই খুব ভালো মানুষ হিসেবে চেনে। খুব সাধারণ একটা লোক, যে হয়তো আপনার চায়ের দোকান থেকে প্রতিদিন চা খায় বা আপনার সাথে হাসি মুখে কথা বলে। কিন্তু হঠাৎ একদিন সকালে দেখলেন পুলিশের গাড়ি এসে তাকে তুলে নিয়ে গেল। আর তারপর যা শুনলেন, তা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে গেল। আপনি জানতে পারলেন যে এই মানুষটিকে আপনি বিগত 10 থেকে 15 বছর ধরে একজন ভালো মানুষ হিসেবে চেনেন। সে আসলে একজন ভয়ঙ্কর খুনি, যে 16 বছর আগে একটা গোটা পরিবারকে খুন করে দিয়েছিল। গল্প মনে হচ্ছে? না, একদমই না। এটা কোনো গল্প নয়। আমি আপনাদের আজ এমন একজনের গল্প বলবো, যে বিগত 10 থেকে 15 বছর ধরে আপনাদের চোখের সামনে রাজু শর্মা হিসেবে ঘুরে বেরিয়েছে। কিন্তু তার আসল নাম ছিল পরশুরাম। চলুন আজকের গল্প শুরু করি। ঘটনাটা শুরু হচ্ছে 2009 সালের হরিয়ানার একটা ছোট্ট শহরে। সেখানে থাকতেন একজন জজ সাহেব। ভাবুন তো, যে মানুষটা অন্যকে বিচার দেয়, তার বাড়িতে ঢুকে পড়ল একদল শয়তান। রাত তখন গভীর। পরশুরাম এবং তার দলবল যখন ওই বাড়িতে ঢোকে, তাদের মাথায় ছিল শুধু রক্ত আর লুটপাটের নেশা। সেই রাতে কি হয়েছিল তা শুনলে আজও লোম খাড়া হয়ে যায়। বাধা দিতে আসায় বিচারকের পরিবারদের উপর বিন্দুমাত্র দয়া দেখায়নি সেই ডাকাতের দল। চারিদিকে শুধু রক্ত, চিৎকার আর কান্না। ওই এক রাতেই সব কিছু শেষ হয়ে গিয়েছিল। পরশুরাম পালিয়ে গিয়েছিল। পুলিশ এলো, ইনভেস্টিগেশন শুরু হলো। কিন্তু পরশুরাম যেন কুকুরের মতো কোথায় উভে গিয়েছিল। একটা পরিবার বিচার পাওয়ার আশায় দিনের পর দিন গুনতে গুনতে বছরের পর বছর পার করে দিয়েছিল। কিন্তু পরশুরামের কোনো খবর নেই। এখন প্রশ্ন হলো, এই 16 বছর সে ছিল কোথায়? সে কি বর্ডার পার করে বিদেশে চলে গিয়েছিল? আসলে না, সে লুকিয়েছিল আমাদের ভারতবর্ষের দিল্লি শহরের ভিড়ের মধ্যেই। সে তার নাম বদল করে নতুন নাম দিল রাজু শর্মা। চিন্তা করে দেখুন তো, এই মানুষটা ঠিক কতটা ঠান্ডা মাথার হতে পারে। সে নতুন একটা জীবন শুরু করলো। দিল্লিতে একটা ছোটো মোটো কাজও খুঁজে নিল। সে ছিল খুব চালাক। সে জানতো যদি সে তার পুরনো বাড়িতে একবার ফোন করে বা স্মার্টফোন ব্যবহার করে, তবে পুলিশ তাকে খুব সহজেই ধরে ফেলবে। তাই সে কোনোদিনও স্মার্টফোন ব্যবহার করেনি। সোশ্যাল মিডিয়া থেকে কয়েক হাজার মাইল দূরে ছিল সে। তার পাড়া প্রতিবেশীরা তাকে চিনত খুব সাধারণ এবং খুব শান্ত স্বভাবের মানুষ হিসেবে। 16টা বছর সে ওই মিথ্যে মুখোশ পরে বেঁচেছিল। নিজের আসল পরিচয়টা সে তার মনের গভীরে এক নিমেষে পুঁতে দিয়েছিল। কিন্তু কথাই আছে না, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। এদিকে সিবিআই কিন্তু হাত গুটিয়ে বসেছিল না। কোল্ড কেস ইনভেস্টিগেশন আবার ফাইলটি রিওপেন করে 2025 সালে। তারা পরশুরামের এক পুরনো বন্ধুর ওপর নজর রাখতে শুরু করে। মাসের পর মাস ধরে দিল্লির বিভিন্ন এলাকায় ছদ্মবেশে সিবিআই অফিসাররা ঘুরে বেড়ায়। অবশেষে 2026 সালে মার্চ মাসে তার একটা ক্লু পায়। তিলকনগরের গলিতে থাকা একজন ব্যক্তি, যার নাম ছিল রাজু শর্মা, তার উপর তাদের সন্দেহ হতে শুরু করে। কিন্তু সমস্যা ছিল একটি, 16 বছর আগে সেই পরশুরামের চেহারার সাথে এই রাজু শর্মার চেহারার কোনো মিল ছিল না। বয়স বেড়েছে, চুলে পাক ধরেছে। সিবিআই অফিসাররা তখন একটা বুদ্ধি বের করলো। তারা হঠাৎ করেই রাজু শর্মার সামনে গিয়ে তাকে ডাকলো তার সেই পুরনো নাম, অর্থাৎ তার আসল নাম পরশুরাম বলে। বন্ধুরা, ভাবুন তো সেই মুহূর্তটা। 16 বছর পর হঠাৎ সে তার আসল নাম শুনে 1 সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল। আর ওই 1 সেকেন্ডই সিবিআইয়ের জন্য যথেষ্ট ছিল। ব্যাস, রাজু শর্মার মুখোশটা খুলে পড়ে গেল। 16 বছর ধরে এক লম্বা লুকোচুরি খেলা অবশেষে সমাপ্ত হলো। আজ পরশুরাম শ্রীঘরে। আইন তাকে তার পাওনা শাস্তি দেবে। কিন্তু এই 16 বছরে যে পরিবারটি বিচারের আশায় চোখের জল ফেলেছে দিনের পর দিন, তাদের সে যন্ত্রণার কি কোনো দাম আছে? 16 বছর পরশুরাম হয়তো জেলের বাইরে ছিল, কিন্তু প্রতিটা মুহূর্ত সে ভয়ে ভয়ে কাটিয়েছিল। এটা কি জেলের থেকে কোনো ভয়ঙ্কর শাস্তি নয়? আপনাদের কি মনে হয়?
এই ধরনের অপরাধী কি সত্যি শান্তিতে ঘুমোতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেমন। তো দেখা হচ্ছে এক নতুন ক্রাইম স্টোরি নিয়ে। ততক্ষণকে সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।